একটা সময় ফুটবলটাই ছিল ধ্যান জ্ঞান স্বপ্ন। পায়ের জাদুতে ফুটবলকে কথা বলাতে পারত। ছোটবেলা থেকেই পায়ে বল নিয়ে দাপিয়ে বেড়াতো। দু চোখে স্বপ্ন ছিল বড় ফুটবলার হবে। স্বপ্ন ছিল দেশের হয়ে খেলার। ফুটবল পাগল সেই ছেলেটা সুযোগও পেয়েছিল মুম্বাইয়ের নামী ক্লাবে। দু চোখে স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে শিফট হয়েছিল, কিন্তু 2019 সালের দিকে দুর্ভাগ্যবশত দুর্ঘটনার কবলে পড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় হাঁটু। মালাই চাকি ঘুরে যায়। শত চেষ্টা করেও পুরোপুরি সুস্থ হতে না পারার জন্য অকালে সলিল সমাধি ঘটে দু চোখে দেখার স্বপ্নগুলোর। ফুটবলকে এক প্রকার বিদায় জানাতে হয় বাধ্য হয়ে। তুলে রাখতে হয় বুট জোড়া। জীবনে কিছু করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে হাতে তুলে নিতে হয় গিটার। শুরু হয় নতুন অধ্যায়। অবশ্য সঙ্গীত বিষয়টা একেবারেই নতুন ছিল না শিলাজিতের কাছে। মাত্র 3 বছর বয়স থেকে মায়ের কাছে হাতে খড়ি সঙ্গীতে। সেই মায়ের অনুপ্রেরণাতেই ফুটবল ছেড়ে সঙ্গীত নিয়ে স্বপ্ন দেখা শুরু করে হুগলি জেলার ব্যান্ডেলের শিলাজিৎ কোনার। 2019 থেকে শুরু সেই লড়াইয়ে সঙ্গীতে হয়ে ওঠে শিলাজিতের কাছে আদি অন্ত। অসম্ভব ভালো কণ্ঠের জাদুতে শিলাজিৎ জয় করে নিতে থাকে হাজারো মানুষের ভালোবাসা, আশীর্বাদ। সবার ভালোবাসা ও আশীর্বাদকে পাথেয় করে শিলাজিৎ অংশগ্রহণ করে সারেগামাপায়ের অডিশনে সফল হয়ে তার কাছে সুযোগ আসে সারেগামাপায়ের মূল মঞ্চে গ্র্যান্ড অডিশনের মঞ্চে শিলাজিৎ গিটার হাতে অসাধারণ কণ্ঠে মন জিতে নেয় বিচারকদের। সেদিন গিটার হাতে সঙ্গীতের এই মঞ্চে লড়াকু শিলাজিৎ গেয়ে শুনিয়েছিলেন প্রিয় ব্যান্ড ফসিলসের হাসনুহানা। জানিয়েছিলেন জীবনের সোজা পথে চলতে গিয়ে কিভাবে হোঁচট খেয়েছেন তিনি। শিলাজিতের মায়াবী কণ্ঠ সবার মন জিতলেও ইমন রাঘবের জুটি ছাড়া অন্য বিচারকরা তার জন্য গ্রিন বাটন প্রেস করেননি। অবশ্য শান্তনু মৈত্রের ইচ্ছেতে আরও একটি গান পরিবেশন করেন শিলাজিৎ। রক ব্যতীত অন্য একটি গান শুনতে চেয়েছিলেন পরিণীতার মিউজিক কম্পোজার। এরপর আতিফ আসলামের জিনা জিনা গানটি গেয়ে শোনান শিলাজিৎ। সাফল্যের সঙ্গে এই টাস্কেও উতরে গিয়েছিলেন তিনি। তারপরেও হোল্ড জোনে রাখা হয়েছিল তাকে। পরে অবশ্য মূল মঞ্চে ওঠার ভাগ্যের শিখে ছেড়েনি শিলাজিতের। গ্র্যান্ড অডিশনেই শেষ হয়ে যায় সারেগামাপা 2024-এর জার্নি। সারেগামাপায়ের পাশাপাশি শিলাজিৎ আকাশ আটের আকাশে সুপারস্টারেও একজন সফল প্রতিযোগী। সারেগামাপায়ের মঞ্চে শিলাজিতের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে সকলেই। আগামী দিনে শিলাজিৎ সঙ্গীত নিয়ে সর্বভারতীয় মঞ্চে ছাপ রাখুক, এই কামনাই করে শিলাজিতের অজস্র অনুগামী। যেখানে পায়ের জাদুতে ভারত জয় করার কথা ছিল, সেখানে কণ্ঠের জাদুতে ভারত জয় করতে মরিয়া শিলাজিৎ। হুগলি মহসিন কলেজের ছাত্র শিলাজিৎ আপাতত ব্যান্ডে গান করে। তার পারফরমেন্স ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে নেটপাড়ায়। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।